স্বপ্ন তো দেখেছি তোমাকে তোমাকে Now you walking with your girls in front of me হেসে পিছে দেখে চলে গেলে। তো এখন আছি পেপার মিলে ওখানে, পুরুলিয়া যে প্ল্যানটা চলছে 27 আর 28 আর 29 এই 3 দিনে, তো তারই রুম বুকিং চললো অলরেডি। তো ভাইয়ের ফোন দিয়ে রুম বুক করা হয়ে গেছে আর কি। তো পার ডে 1,500 টাকা করে, কান্তি লজ, অযোধ্যা, বাঘমুন্ডি মোড়। অনেক খুঁজেছি, অনেক খুঁজে ফাইনালি পেয়েছি। এখানে বাবু আছে আর এই যে এখানটা সায়ন আছে। আর পেমেন্ট করে এখন ওনাদের সেন্ড করেছি, এই যে পেমেন্ট করেছি 1,500 টাকা। তো এখন দেখছি, ফোন করছি যে কনফার্ম, তারপর বিলটা দেবে। তারপরে আজকে ডেটটা বলে দে। আজকে ডেট হচ্ছে কত ভাই? 20 তারিখ। আর মাত্র 6 দিন বাকি, 7 দিনের মাথায় বেরোচ্ছি। এই দিনেই আমরা ওখানে থাকবো, আজকের দিনেই ওখানে। আজকে শুক্রবার, আগের শুক্রবার আমরা ওখানে অযোধ্যা এই টাইমে। হ্যাঁ, তো আবার সোজা দেখা হচ্ছে ঠিক 26 তারিখ রাত কটা, তখন 1:30-2টোর সময় বেরোবো মেবি, তখন কি দেখা হবে। 26 না, ওটা 87 হয়ে যাবে। ওই 27 তারিখ পড়ে যাবে আর কি। তো চলো, 5 দিন 6 দিন হাতে সময়, তারপরে আবার দেখা হচ্ছে। One eternity later. বেজে গেছে 9টা। তো এখন পালা হচ্ছে মানে প্যাকিং করার, কী কী নেবো, মানে প্রচুর জিনিসপত্র বাইরে বার করেছি। তো সেগুলো এখন প্যাকিং করি। বেরোবো হচ্ছে রাত 2টোর সময়, এখান থেকে বেরোবো 12:30। দেন পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা। সবাই যেন বলে দিলাম একবার, পুরুলিয়া অযোধ্যা পাহাড় যাচ্ছি। তো দেখাচ্ছি কীভাবে মানে জিনিসপত্র বিছিয়ে রেখেছি। ওইটা হেলমেট রয়েছে, এখানে আমারটা রয়েছে, এটা একটা। এবার সায়ন এটা ধরো, এটা অভিজিৎ পড়লো, অল্টারনেট করে পড়লো। বাবুরটা বাবুর বাড়িতে। এখানে আমার স্মার্ট ওয়াচের ইয়ে রয়েছে, এখানে একটা ফোন রয়েছে, এখানে জামা রয়েছে, ক্যামেরা, হেলমেট, ব্যাগ, এখানে লাগেজ ব্যাগ সব এখন গুছাবো, তারপর বেরোবো। 1 hour later. তো এখানে আছে মা। তো এখন বাজে 1টা বাজে, বেরোচ্ছি ফাইনালি। তো আসছি। হ্যাঁ মা, হ্যাঁ কিটোটা নিয়ে এসো। তো চলো বাবুদের বাড়ি যাই, সবাই মিট করি, দেন বেরোবো। কারণ অলরেডি ঘরে আছি তো, আর এত কিছু পড়েছি, সাপোজিশন হচ্ছে, বাইরে গেলে হাওয়া খাবো, ঠিক হয়ে যাবে। চলো এখন বাবুদের বাড়িতে, দেন বসে রয়েছি। সায়নও চলে এসছে। তো আর বাবু ওখানে আছে, আর বাবলা আসছে মানে অভিজিৎ। এই যে ভাইও রেডি। তো এখন সব জিনিসপত্র গাড়িতে বাঁধবো, তারপর বেরোবো। তো এই যে এরা এখানে ইয়ে করছে, এখানে ব্যাগের বেডিংপত্র বাঁধা হয়ে গেছে এইভাবে, ঠিক আছে। ভাই এখানে রয়েছে। তো এখন আমরা আছি হচ্ছে আমাদের কল্যাণী জেএস মোড়ে পেট্রোল পাম্পে। তো 2 গাড়িতে তেল ভরে নিয়েছি, পুরো ফুল ট্যাঙ্কি তেল খাই নিয়েছি। হ্যাঁ হ্যাঁ। তো এখন টান যাবো হচ্ছে, কোন জায়গায় ফার্স্টে ভাই? টান এখন আরামবাগ অবধি যাবো, ওখানে একটু আবার দাঁড়াবো, তারপরে জয়পুর ফরেস্ট। তো যা ইচ্ছা আছে সকাল 6টার মধ্যে। তো চলো আবার যেখানে দাঁড়াবো সেখানেই কথা হবে, আর বেশি কথা বলবো না। তো প্রায় বাড়ি থেকে 110 কিলোমিটার চলেছি, তাই না ভাই? 105-6 কিলোমিটার। হ্যাঁ, তো প্রায় মানে 110-এর কাছাকাছি চলে এসেছি। তো এখান থেকে জয়পুর ফরেস্ট আর 37 কিলোমিটার মেবি। তো একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি এই জায়গায়, চাটা খাবো। আর ঘড়িতে বাজে হচ্ছে এখন 4:22, মানে 2 ঘন্টায় প্রায় 110 কিলোমিটার মতো কভার করেছি। এখানে ভাই লোক সব রয়েছে, এই যে সাইনা রয়েছে এখানটাতে। তো এই যে কাকার দোকানে চা খাচ্ছি। ঠিক আছে, তো ফাইনালি সকাল হয়ে গেছে, ঘড়িতে বাজে হচ্ছে 5:59, মানে 6টা বাজে, ঠিক আছে। তো 4:30টার সময় ঢুকেছিলাম এখানে, 1.5 ঘন্টা ওয়েট করলাম, কারণ তাড়াতাড়ি চলে গেলে একটু রেস্টও দরকার ছিল, আর ফরেস্টটা যেহেতু দেখাতে হবে। তো এই যে ভাই লোক সব রেডি হচ্ছে, ওখানে গাড়ি কোল্ড স্টার্ট দেওয়া হয়ে গেছে, মানে হচ্ছে, স্টার্ট নিয়েছে, সবাই রেডি হয়ে নেবো, বেরোবো। তো চলো সোজা জয়পুর ফরেস্ট থেকে দেখা হচ্ছে। 1 hour later. ফাইনালি চলে এসেছি আমরা জয়পুর ফরেস্ট। তো ভাই লোক বল, প্রায় 172 কিলোমিটার বাড়ি থেকে জার্নি করেছি রাত 2টো থেকে। এক্সপিরিয়েন্স কীরকম? এখন ঘড়িতে বাজে হচ্ছে ওই 6:54, মিডলে 1.5 ঘন্টা রেস্ট। তো এক্সপিরিয়েন্স কীরকম একটু বল দেখি সবাই। আমি এখন ঘুম থেকে উঠে গাড়িতে উঠেছি, আমার মনে হচ্ছে না আমি দূর থেকে এসেছি। তো সেই লেভেলের ঠান্ডা, সায়ন সেই লেভেলের ঠান্ডা, সেই লেভেল, আর সেই অনুভূতি। জায়গাটা মানে একবার দেখে নিচ্ছি ব্যাক ক্যামেরা, ফরেস্ট জাস্ট লেভেলের লাগছে। আর এখানে দেখলাম একটা ব্যানার লাগানো,
হরিণ ঠরিং হাতিমাতিও যাতায়াত করে। তো দেখাচ্ছি একবারে চারপাশটার ভিউটা। তো এই হচ্ছে চারিদিকে ভিউটা, জাস্ট লেভেলের একটা। দাঁড়া, ওই তো বাবুর মোবাইলে। বন্ধুরা সব এখানে রয়েছে, আর এদিকে ঠিক ভিউটা এরকম, মানে সত্যি একটা অসাধারণ একটা অনুভূতি। আর লাইফে এরকম একটা জায়গায় আসা অবশ্যই দরকার, মাইন্ডটা ফ্রেশ। দেখি আরও কিছুক্ষণ দাঁড়াবো, কিছু ফটো তুলবো ধাসু লেভেলের, ঠিক আছে? কারণ এত সুন্দর ওয়েদার না, মানে বলে বোঝানো যাবে না সত্যি। স্বপ্ন তো দেখেছি তোমাকে তোমাকে Now you walking with your girls in front of me, front of me. তো এখন ঢুকেছি প্রায় বাঁকুড়ার মধ্যে ঢুকে গেছি, বিষ্ণুপুর ছেড়ে আশিরামপুর বলে একটা জায়গা। আর ঘড়িতে বাজে হচ্ছে এখন 8:57, সকালের ব্রেকফাস্ট লুচি আরও কী কী। আর সত্যি কথা বলতে এখানে মানে কোনো খাবার পাচ্ছিলাম না, শুধু সকালবেলা চপ আর কি, ঠিক আছে? তো এখন এখানে লুচি আর ডিম সিদ্ধ করে মানে অর্ডার দেওয়া হয়ে গেছে। 8 টাকা পিস লুচি। ডিম সেদ্ধ তুই একটা করে, হ্যাঁ সবাইকে দেবে দেবে। তো হাত এই হচ্ছে খাবার। বল 200 কিলোমিটার তো চলে আসলি, কিরকম লাগছে খেতে বসে? খিদে পেয়েছে। ভাইয়ের সেই লেভেলে খিদে পেয়েছিল, দিয়ে দিয়েছে। খাই। সবাই বাড়ির লোককে জানাচ্ছে, আমিও ফোন করবো। Now you walking with your girls in front of me, front of me. হেসে পিছে দেখে চলে। তো এখন এখান থেকে মানে যে জায়গাটা আছি, জায়গাটা পরে দেখাচ্ছি, আগে বলে দিই। এখান থেকে অযোধ্যা পাহাড় হচ্ছে 72 কিলোমিটার, এবং যাওয়ার মধ্যেই এখানে একটা ব্রিজ পেয়েছি, তার নিচে একটা নদী, বাট জল খুবই কম, কিন্তু মানে দৃশ্যটা সত্যি মানে অতুলনীয়। আমাদের গাড়িগুলো ঠিক এই জায়গায় পার্কিং করা, আমারটা এখানে, বাবুরটা এখানে। আর এই হচ্ছে চারিদিকে ভিউটা, জাস্ট লেভেলের। তো এবার যাওয়ার পালা আমার। এ ভাই জাস্ট লেভেলের ভিউ, জাস্ট লেভেলের। এবার নিচ দিয়ে দেখাচ্ছি। ওফ জাস্ট লেভেলের ভিউ। ডার কি মা কি আগে জিত। কোথায় উঠতে হবে এখন দেখাচ্ছি। এই যে ওইখানে নেমেছিলাম, এখন এইখানে উঠতে হবে। বললো hello number দিয়া, why you playing games with me? স্বপ্ন তো দেখেছি তোমাকে। তো এখন মানে বাঘমুন্ডি ঢুকে গেছি, ঠিক আছে? আর এখন আছি পাখি পাহাড়ের একদম মানে পাদদেশে, মানে যেখান থেকে পাখি পাহাড়টা দেখা যাচ্ছে। আমি শিওর না, বাট আই থিঙ্ক এটা পাখি পাহাড়ই বলে। আচ্ছা, এই যে ভাইলোক সব রয়েছে, আর এখানকার মানে বিউটিটা সত্যি অসাধারণ। এই যে আমার বাবলা, যাই হোক, বাবলা কে অভিজিৎ বলে। হ্যাঁ। তো চারিদিকের মানে ভিউটা এরকম, একবার এক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি। বাবলাকে অভিজিৎ বলে। আর পাহাড়টা অবশ্যই দেখাবো। তোমাকে Now you walking with your girls in front of me, front of me. হেসে পিছে দেখে চলে গেলে বললো hello number। ফাইনালি চলে এসেছি আমাদের সেই লজ। এই হচ্ছে অযোধ্যা মোড়। দেন ওখান থেকে ঢুকে এই যে আমাদের কান্তি লজ। এখানে এখন রিসেপশনে কথাবার্তা বলছি, হোটেল বুক করা ছিল আগে থেকে আমাদের। তো ফাইনালি এদিকে সব প্রসেস কমপ্লিট, এবারে যাচ্ছি রুমের দিকে। আপাতত অ্যাম্বিয়েন্সটা তো খুব ভালোই লাগছে। আই থিঙ্ক দোতলায় কি তিনতলায় আমাদের রুমটা, তিনতলা হলে খুবই ভালো হয়। দেখা যাক কোন জায়গায় রুম দিয়েছে। তো এখন বেজে গেছে ঘড়িতে প্রায় 2:30, না 2:30 না 2:10। তো রুমে এসে টোটালি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, মানে রেডি হয়ে যাচ্ছে আর কি। তো ওখানে ওরা রেডি হচ্ছে, আমরা রেডি হয়ে নিয়েছি। এখন যাচ্ছি দুপুরে লাঞ্চ করতে। দেন ওখান থেকে আপার টাইম লোয়ার টাইম ইচ্ছে আছে কভার করার আজকে। এখন বাজে 2টো, দেখা যাক করতে পারি কিনা। আর রুম টুরটা কালকে দেখিয়ে দেবো, কারণ আজকে আর ভালো লাগছে না, এনার্জি নেই। কালকে দেখিয়ে দেবো হয়তো। দিদি হ্যাঁ। তো দেখছি বেরিয়ে উল্টো দিকে একটা হোটেল আছে, বাইরে অ্যাম্বিয়েন্সটা
আর এই যে আমার পেছনে ঠিক হোটেলটা। চিকেন ভাত 90 টাকা প্লেট, ঠিক আছে। তো ফাইনালি আজকে দুপুরে খাবার খেতে বসেছি। চিকেন ভাত অর্ডার দিয়েছি 4 প্লেট, 90 টাকা করে চিকেন। ফাইনালি চলে এসছে আমাদের মাংস ভাত। খাবারটা টেস্ট করা, রাতে তো তোর অবস্থা খারাপ, সেটা তো জানি। কিরকম হয়েছে? কি লাগে বলো? মাংস। তো ভাই লোক সব খাচ্ছে এখানে। ভাই কেমন ভাই খাবার? তোর কাছে কিরকম? আমার যেরকম ছেলে পেট ভরে সেরকম, আর কি বলবো। তো ওইদিকে দুপুরে মানে খাবারের যে লাঞ্চের ব্যাপারটা কমপ্লিট হয়ে গেছে। চিকেন ভাত খেলাম, থালি নিল হচ্ছে 90 টাকা করে, আর এক্সট্রা রাইস 5 টাকা হাতা। তো এখন যাবো আপার আর লোয়ার ড্যাম। তো চলো যাই, সোজা ওখানে যাই, গিয়ে ওখানে গিয়ে সোজা দেখা হচ্ছে। কারণ একদম মানে টায়ার্ড, প্রায় কালকে রাত 2টো থেকে আজকে 12টা অবধি গাড়ি চালিয়েছি, একদম ঘুম নেই। তাও আজকে আপার আর লোয়ার ড্যামটাই ঘুরবো, আর যেতে আসতে যেটুখানি পরে তারপরে বেরিয়ে যাবো। তো এখন চালাচ্ছি সায়ন গাড়ি। তো সবার ফার্স্ট আমাদের ডেস্টিনেশন হচ্ছে আপার ড্যাম, তো সেটাই কভার করব। এখান থেকে আমাদের লজের থেকে ডিস্টেন্স হচ্ছে 10 কিলোমিটার। তো চলো যাওয়া যাক। আমাদের ঠিক চোখের সামনে অযোধ্যা পার্ক। অযোধ্যা? আর সত্যি বলতে, হ্যাঁ সত্যি বলতে জাস্ট একটা অসাধারণ মানে অনুভূতি। ঠিক ওই ওপর দিয়ে দেখতে পাচ্ছি রাস্তাগুলো গেছে, ওই ওপরটা দিয়ে যাই না, দেখতে পাচ্ছ কিনা। আমরাও আস্তে আস্তে সার্কেল করতে করতে উঠবো। আমাদের সামনেটা ঠিক এরকম চড়াই, অযোধ্যা পাহাড়ে উঠছি, মানে সত্যি একটা মানে অসাধারণ এক্সপিরিয়েন্স জীবনে। আমরা কিন্তু ঠিক ওই নিচটা দিয়ে আসলাম। হ্যাঁ, এখন এই ওপরটাতে জাস্ট লুক অ্যাট দিস, মানে খালটা ঠিক ওখান দিয়ে শুরু হয়েছিল। জাস্ট লেভেলের একটা ভিউ। সামনে ওখানে পাখি পাহাড় দেখা যাচ্ছে। এখন আমরা এই রাস্তায় আছি, এখন যাবো এই ওপরটাতে, ঠিক আছে। এই সত্যি বলতে লাইফে প্রথমবার মানে পাহাড়ে এসেছি, আর অযোধ্যা পাহাড় মানে ভাবতে পারিনি এতটা সুন্দর হবে, মানে অসাধারণ সত্যি। মানে ওই যে নিচের যে ঢালটা, ওখান থেকে উঠে আসলাম এই ওপরটাতে। মানে গাড়িও মানে আমার সঙ্গ দিয়েছে সত্যি বলতে। এখনও প্রচুর ওপরে যাওয়া বাকি, আর ওপর থেকে নিচের ভিউটা একবার দেখাচ্ছি, মানে অসাধারণ। ঠিক আমরা আছি এই জায়গাটায়, এই যে গাড়ি এখানে, আর ঠিক এখান দিয়ে চারিদিকে ভিউটা। शहर पीछे देखे चले गले बोलो हेलो नंबर दिया why you playing games। তো আপার ড্যাম যাবো বলে বেরিয়েছিলাম, বাট তার আগে মার্বেল লেক চোখে পড়লো আর কি। ভেবেছিলাম এটা পরে রাখবো লিস্টে, বাট এটাই প্রথম শুরু করছি। তো ওখানে গাড়ি পার্কিং করে দিয়েছি, ভাই লোক সব সামনে রয়েছে। হাঁপিয়ে গেলাম গাড়ি তুলতে তুলতে। তো ফাইনালি কিন্তু চলে এসেছি মার্বেল লেকের সামনে। হ্যাঁ বাবা আর একটু খালি পরে গেলেই কেটে যাবে কিন্তু। সেই ভিউ পয়েন্ট। এখন ছিলাম মাছ পয়েন্টে, ঠিক আছে, মার্বেল লেকের। এখন যাচ্ছি একদম টপে, মানে এই উঁচুটাতে। তারপর একদম যেমন নিচে জলের কাছে। তো দেখাচ্ছি এখন কোথায় যেতে হবে ট্র্যাক করে, মানে এরকম রাস্তা জীবনে হাঁটিনি, আজকে ফার্স্ট টাইম হাঁটছি, মানে ট্রেকিং করছি। দেখা যাক পারি কিনা। ওরা অলরেডি উঠে গেছে, আমি একা রয়েছি নিচে ভিডিও করছিলাম। তো ঠিক আছে, এই যে এইভাবে ঢালটা যদি পড়ে যাই তো গড়াতে 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 পুরো মাটিতে বা লেকের জলে। তো দেখা যাক উঠতে পারি কিনা। এসলাম ভিডিও করতে, আর ঠিক এই জায়গাটা দেখছি একদম মানে পাথরের চূড়ায় একটা দাদা আর তার ওয়াইফ, দাদা বৌদি বেশ সুন্দর রোমান্টিকভাবে ফটো তুলছে। বাট ওটা যদি ভেঙে যায় তাহলে শেষ পুরো নিচে, ঠিক আছে, সোজা জলে ভাসিয়ে দিতে হবে। মানে এই আপার ড্যামে এসে না, এই আপার ড্যাম না সরি, এটা হচ্ছে মার্বেল লেক, মানে ফটোগুলো জাস্ট লেভেলে আসছে। আর এখান থেকে ভিউ পয়েন্টটা অসাধারণ, বাট না ধারে যেতে খুবই ভয় লাগছে, কারণ এই অবস্থা। ধারটা দেখিয়ে দিচ্ছি, এই ধারটা যে যাবো এই হচ্ছে ধার শেষ। হ্যাঁ, আর ধারের শেষের বাইরে ঠিক এরকম ঠিক এরকম দৃশ্য।
আপাতত মার্বেল লেক ঘোরা কমপ্লিট। এবারে দেখি যাই রাস্তা, মানে মেন তো আপার ড্যাম ডেস্টিনেশন, বাট রাস্তায় দেখি আবার কোনটা পড়ে যায় সেটাই দেখে নেবো। তো মার্বেল লেকের পর চলে এসেছি এখন আমরা আপার ড্যাম। মানে সত্যি মানে ওই জায়গাটা না যা না সুন্দর, মানে যত মানে অযোধ্যা পাহাড়ের ভেতরে যাচ্ছি উপরের দিকে আর কি, মানে তত সৌন্দর্যটা মানে আরও বেরিয়ে আসছে, এরকম গায়ে কাটা দিয়ে উঠলো। মানে এখান থেকে মানে আপার ড্যামের যে ড্যামটারও জানা ভিউর মানে দৃশ্য, আর তার থেকে বেশি মানে সুন্দর লাগছে এই পাশটা। আমি ব্যাক ক্যামেরায় পুরোটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই হচ্ছে আপার ড্যামের পুরো রাস্তাটা, এই পাশ দিয়ে চলে যাচ্ছে ওদিকে, এ পাশ দিয়ে এদিক, দেন এই হচ্ছে ড্যামটা, এই হচ্ছে পুরো ড্যাম। জল প্রায় আগে এতটা ছিল, এখন দেখছি অনেকটা কম, মানে ড্যাম থেকে জল ছেড়েছে লোয়ার ড্যামের দিকে। এরকম পাহাড়ের দৃশ্য সত্যি মানে বলে বোঝানো যাবে না। এখনও তো যাওয়া বাকি, পুরোটা ধরে যাবো। আর আমি একটা ভুল করে ফেলেছি, গোপ্রোটা আনতে ভুলে গেছি, তার জন্য যতটা পারছি মোবাইল দিয়ে শ্যুট করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর ঠিক এই যে দৃশ্যটা দেখলে তার ঠিক উল্টো দিকে এই দৃশ্যটা, মানে জাস্ট লেভেলের ভিউ, লেভেলের। নিচ থেকেই এসছি। তো এতক্ষণ ঘুরলাম আপার ড্যাম, এবার দেখি হিল টপের দিকে আই থিঙ্ক যাওয়ার প্ল্যান করছি। অলরেডি ঘড়িতে বেজে গেছে, হাতে ঘড়ি নেই। ভাই কটা বাজে? 4:26। তো দেখি হিল টপের দিকে যাই, একটু ঘুরে আসি। আর সূর্য প্রায় নামতে চলেছে, মানে অস্ত্র যাবে। আর এখান থেকে জাস্ট লেভেলে লাগছে সূর্য অস্ত্র দেখতেও। তো দেখি এখন হিল টপের দিকে যাবো, তারপর আস্তে আস্তে হোটেলের দিকে যাবো, কারণ রাত্রেবেলা একদম লাইট নেই। এই আপার ড্যামের এখানে খালি লাইট দেখছি, এছাড়া কোনো রাস্তাতে লাইট নেই। আর গাড়িগুলো যেভাবে নামছে মানে খুবই ডিফিকাল্ট হচ্ছে, কারণ ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স পাহাড়ে গাড়ি চালানো। তো যারাই মানে সাজেস্ট করবো, যারাই প্রথমবার আসবে না, মানে খুবই সাবধানে গাড়ি চালিয়ে পাহাড়ে। তো চলো দেখি এখন যাই, এখান থেকে বেরোই। ড্যাম যাওয়ার সময় মানে এই একটা খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট ছিল, মানে যেখান থেকে ফটো শ্যুট সেই লেভেলে হচ্ছে। এখানে হচ্ছে পাখি পাহাড়, ঠিক আছে। তো এখানে ফটো শ্যুট করলাম, আর ভাই লোকজন সেই লেভেলে মজা করছে। আমরা দেখতে চলে এসেছি লোয়ার ড্যাম, ঠিক আছে। লোয়ার ড্যামটা ঠিক ওই পেছনটাতে রয়েছে, ভেতরটাতে যেতে ইচ্ছে না, অলরেডি বন্ধ হয়ে গেছে। বাট এখন যে ভিউ পয়েন্টটাতে আছি মানে সত্যি অমাইক লাগছে। মানে ওপর থেকে নিচে যে মানুষগুলো রয়েছে না, পুরো খুদি দেখাচ্ছে। মানে সত্যি বলতে অনেকের ভিডিও তো দেখেছি এগুলো, বাট হ্যাঁ নিজের চোখে দেখাটা মানে একটা সৌভাগ্য, সত্যি কথা বলতে গেলে। দেখতে তোর ফোনে হচ্ছে কিনা, আবার এটা স্ক্যান করবি, সিলেক্ট করে পাঠাবো। এখন চলে এসেছি আমাদের লজের সামনে, আর লজটা ঠিক অ্যাড্রেসটা একবার বলে দিচ্ছি। একদম এই যে অযোধ্যা মোড়, পুরো অযোধ্যা মধ্যে ঢুকেই এইখানে লজ, ক্রান্তি লজ। কালকে দিনের বেলা একবার ভালো করে মানে দেখিয়ে দেবো, ঠিক আছে, রুমটাও দেখিয়ে দেবো। তো এখন যাচ্ছি সন্ধ্যেবেলা একটু টিফিন করতে, দেখি কি খাওয়া যায়। এখানে চপমুড়ি খুব বিখ্যাত, ওটাই খাবো দেখি।